রাত 7:30টায় ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানা দুই দিক থেকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইনকিলাব মঞ্চের অবস্থান ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আশপাশে আশ্রয় নেয় কর্মীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে তারা। কিছুক্ষণ পর টিএসসি, কাঁটাবন, মৎস্য ভবনের দিক থেকে ফের সংগঠিত হয় বিক্ষোভকারীরা। 1.5 ঘণ্টা সংঘর্ষের পর আবারও শাহবাগে অবস্থান নেয় তারা। এ দফায় সংঘর্ষে 30 থেকে 35 জন আহত হয় বলে দাবি করে ইনকিলাব মঞ্চ। শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছে, হঠাৎ করে দেখলাম যে ওরা তেড়ে আসতেছে বা একটা গ্রেনেড হামলা করার চেষ্টা করছে। এগুলো কে অধিকার দিয়েছে তাদেরকে? আমার প্রশ্ন। আমার বাচ্চাকে খুঁজে বের করতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমি আমার বাচ্চার খাবার কিনতে আমার বাচ্চাকে বুঝাই দিতে বলেন। আমার বাচ্চা ছিল এখানে, আমার 6 বছরের বাচ্চা ছিল। রাত 8:30টায় যমুনায় সাক্ষাৎ করতে যান ডাকসু নেতারা। সেখান থেকে বের হয়ে ডাকসু জিএস এস এম ফরহাদ অভিযোগ করেন, প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচন বানচাল করতে এ হামলা চালিয়েছে। হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে আলটিমেটাম দেয় ডাকসু নেতারা। এর আগে বিকেল 3:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের সংঘর্ষ বাধে। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, জলকামান ব্যবহার করে এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় মাঝখানে আটকা পড়েন নারীরা। অনেকে ঢুকে পড়েন পাশের আবু সাইদ কনভেনশন সেন্টারে। এ দফায় আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার সহ অন্তত 30 জন। আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। রাতে এক ব্রিফিংয়ে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নেই। বডির বিভিন্ন জায়গায় পায়ে ইনজুরি, এ ধরনের ইনজুরি আছে, ব্লান্ট ইনজুরি আছে বেশ কিছু, যেটা লাঠির আঘাতের জন্য হয় সেই ধরনের ইনজুরি আছে, আর কিছু কিছু আছে ইনহেলেশন ইনজুরি। জাতিসংঘের অধীনে হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের কর্মীরা। অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সংগঠনটির আরেক দল নেতাকর্মী। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।